আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ওয়া সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ দর্স নিয়ে আলোচনা শুরু করি। আদ-দারসুস সালিসু, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এর আলোচনা। আজকের আলোচনা হবে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা কিভাবে তৈরি করতে হয় বা অপূর্ণ বাক্য থেকে কিভাবে পূর্ণ বাক্য গঠন করতে হয়। যেমন দেখেন, আগের দর্সে তুমি জেনেছো যে লাফজুম মুরাক্কাবুন দুই প্রকার। লাফজুম মুরাক্কাবুন দুই প্রকার, এটা আমরা একবারে আগে আলোচনা করে এসেছি শুরুতে। এক নাম্বার হলো মুরাক্কাবুন নাকিসুন, অপূর্ণ কথা। তাহলে মুরাক্কাবুন নাকিসুন মানে অপূর্ণ কথা। আর আরেকটা হলো মুরাক্কাবুন তাম্মুন, এটা হলো পূর্ণ কথা। তাহলে অপূর্ণ কথা আর পূর্ণ কথা। আচ্ছা, এক নাম্বারটা, যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে তাকে মুরাক্কাবুন তাম্মুন বা কালামুন বা জুমলা বলে। তাহলে যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করবে তাকে মুরাক্কাবুন তাম্মুন বা কালামুন বা জুমলাতুন বলে। তিনটা নাম হতে পারে। যেমন দেখেন, যালিকা বাবুন, হাযা কলামুন। তাহলে এটা হলো পূর্ণ কথা। কিভাবে বুঝবেন? এখানে তারকিব করলেই আপনারা স্পষ্টভাবে বুঝে যাবেন। যেমন যালিকা, ওইটা, ওইটা কি হয়েছে? বাবুন, একটি দরজা। তাহলে যালিকা মুবতাদা আর বাবুন হলো খবর। মুবতাদা খবর দুইটা অংশই আছে, এই কারণে জুমলা, এই যে জুমলা বা কালাম পূর্ণ কথা। ঠিক এমনি ভাবে হাযা কলামুন, এটা, এটা কি হয়েছে? একটি কলম। তাহলে তারকিবে হাযা মুবতাদা আর কলামুন হবে খবর। মুবতাদা খবর পাওয়া গেলেই বাক্যটা কি হয়ে যায়? জুমলা হয়ে যায়। পিছনে আপনারা দেখে এসেছেন। তারপরে দুই, যে মুরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করে তাকে মুরাক্কাবুন নাকিসুন বা জুজউল জুমলা বলে। তাহলে যে মুরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করবে তাকে মুরাক্কাবুন নাকিসুন বা জুজউল জুমলা বলে। যেমন দেখেন, হাযাল কলামু, হাযাল কলামু, এই কলমটি। তাহলে প্রশ্ন আসবে, এই কলমটি কি হয়েছে? উত্তর নেই, তার মানে কোনো সংবাদ নেই বা খবর নেই, একটা অংশ। তাহলে হাযাল কলামু যদি আমরা তারকিব করি, হাযা ইসমুল ইশারা, কলামুন হলো মুশারুন ইলাইহি। আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে জুজউল জুমলা হয়, আপনারা পিছনে জেনেছেন। ঠিক এমনি ভাবে এখানে দেখেন, কলামুন জাদীদুন, একটি নতুন কলম, মাউসুফ সিফাত। তাহলে যে মুরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করে তাকে মুরাক্কাবুন নাকিসুন বা জুজউল জুমলা বলে। তাহলে আপনারা জানতে পারলেন যে মুরাক্কাব ও নাকিসুন মানে অপূর্ণ কথা আর মুরাক্কাবুন তাম্মুন মানে পূর্ণ কথা। আচ্ছা, এখন আমরা তোমাকে দেখাবো কিভাবে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা তৈরি হয়। দেখেন, কলামুন জাদীদুন মাউসুফ সিফাত জুজউল জুমলা। কথাটি অপূর্ণ তাই জুজউল জুমলা হয়েছে। মাউসুফ ও সিফাত মিলে বাক্যের একটি অংশ হয়। এটা আপনারা পিছনে ভালোভাবে বুঝে এসেছেন। যে কোনো বাক্যের তারকিব না করা পর্যন্ত শুধু বাংলা অর্থ দেখে তুমি ভালোভাবে বুঝতে পারবে না বাক্যটি পূর্ণ না অপূর্ণ। তাহলে শুধু বাক্য দেখে বা বাক্যের অর্থ দেখে কখনোই হিসাব করা যাবে না যে এইটা পূর্ণ না অপূর্ণ। যতক্ষণ না ওই বাক্যটাকে আমি তারকিব করব, ওই বাক্যটা তারকিব করব, তারকিব করার পরে আমি বুঝতে পারবো যে এই বাক্যটা পূর্ণ না অপূর্ণ। উপরে জুজউল জুমলাটি কিভাবে বাক্য হয় ভালোভাবে লক্ষ্য করো। এই যে দেখেন, এখানে কলামুন জাদীদুন জুজউল জুমলা, কিন্তু অপূর্ণ কথা।
এবার দেখেন এটাকে আমরা পূর্ণ কথা কিভাবে করব। শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করে দিলাম, তাহলে কি হলো আল কলামু জাদীদুন। অর্থ কি হলো কলমটি কি হয়েছে নতুন। তার মানে আল কলামু এটা হলো মুবতাদা আর জাদীদুন হলো খবর। তাহলে কলামুন জাদীদুন মাউসুফ সিফাত ছিল, এই কলামুনের শুরুতে আমি আলিফ লাম যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুবতাদা ও খবর পাওয়া গিয়েছে, তাই কথাটি পূর্ণ, মানে এক কথায় জুমলা। তারপরে দেখেন উপরের পূর্ণ কথাটি কিভাবে অপূর্ণ কথা হয় ভালোভাবে লক্ষ্য করো। তাহলে দেখেন আল কলামু জাদীদুন, এই বাক্যটি কিন্তু পূর্ণ বাক্য ছিল। এই বাক্যটাকে আমরা সামান্য একটু পরিবর্তন করে দেখেন আবার অপূর্ণ করে দিচ্ছি। যেমন দেখেন আল কলামুল জাদীদু, তাহলে উপরে তো ছিল আল কলামু জাদীদুন ছিল, এখানে আমরা এই জাদীদুনের শুরুতে আলিফ লাম যুক্ত করে দিলাম, তাহলে কি হলো আলিফ লাম যুক্ত করে দেওয়ার কারণে আল কলামু মাউসুফ আর জাদীদুন হয়ে গেল সিফাত। তাহলে মাউসুফ ও সিফাত মিলে কি হলো জুজউল জুমলা হয়ে গেল, জুমলার একটি অংশ। এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুবতাদা ও খবর পাওয়া যায়নি, তাই কথাটি অপূর্ণ। জিনিসটা দেখছেন কত সহজ এবং সুন্দর, কিভাবে বাক্যের পরিবর্তন আসছে। আচ্ছা, তারপরে দেখেন ঠিক এই আল কলামুল জাদীদু এটা অপূর্ণ ছিল, জুজউল জুমলা ছিল, এটাকে আমরা এখন আবার কি করব জুমলা বানাবো। আল কলামুল জাদীদু জামিলুন, তাহলে কি হলো আল কলামুল জাদীদু মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর জামিলুন হলো খবর। নতুন কলমটি কি হয়েছে, আমি এই জামিলুন দ্বারা একটি খবর দিলাম যে সুন্দর, তাহলে মুবতাদা ও খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াতু। এখানে যেহেতু বাক্যের দুইটি অংশ মুবতাদা ও খবর পাওয়া গিয়েছে, তাই কথাটি পূর্ণ। এইভাবে আপনারা যে কোনো বাক্যকে অপূর্ণ থেকে পূর্ণ বা পূর্ণ থেকে অপূর্ণতে আপনারা নিয়ে যেতে পারেন। আর এটা বুঝবেন কিভাবে, যখন আপনি বাক্যটার তারকিব করবেন তখন আপনার কাছে এই বিষয়টা স্পষ্ট হবে, এর আগে আপনার কাছে পরিপূর্ণ স্পষ্ট হবে না। এই কারণে তারকিব শেখা বা তারকিব জানার এত প্রয়োজন। তাহলে আশা করি আজকের দর্শ থেকে আপনারা অপূর্ণ বা পূর্ণ, জুজউল জুমলা বা জুমলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। তাহলে আজকে এই পর্যন্তই। সামনে আমরা আলোচনা করব নামের শেষে সিফাত এর ব্যবহার। নামের শেষে সিফাত এর ব্যবহার, এই দর্শ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন। দর্শটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য সাথী ভাইদের ও বোনদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।